আজকে আমরা ইন্টিগ্রেশনে কিছু স্পেশাল ফর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব, ধরে নেওয়া যাক ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এই ফরম্যাটে আছে। এবং এম প্লাস এনটা হচ্ছে নেগেটিভ ইভেন নাম্বার, ঋণাত্মক যুগ্ম সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করব? তো এম প্লাস এন ঋণাত্মক যুগ্ম সংখ্যা কখন হবে? যখন এনটা নেগেটিভ রয়েছে। যেমন ধরো এই অঙ্কটা, এখানে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে সাইন টু দি পাওয়ার হাফ এক্স বাই রয়েছে কস টু দি পাওয়ার 9/2x dx। তো এখানে দেখো সাইনের পাওয়ারে রয়েছে 1/2 আর 1/cos পাওয়ারে রয়েছে 9/2x, মানে কসের পাওয়ারে রয়েছে -9/2। 1 রয়েছে, তাই এটাকে লেখা যেতে পারে -9/2 রয়েছে। তাহলে দেখো এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে -4, 1/2 -9/2 হয়ে যাচ্ছে পাওয়ারে -4। তাহলে দেখতে পাচ্ছি আমরা এম প্লাস এনটা হয়ে যাচ্ছে নেগেটিভ ইভেন নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে সাজাচ্ছি, কিরকম ভাবে সাজাবো? সাইন 1/2x বাই লিখছি কস 1/2x ইন্টু দিয়ে রাখছি 1/cos টু দি পাওয়ার 4x dx। দেখো 1/2 আর 4 এই দুটোকে যদি প্লাস করা যায় তাহলে সেই 9/2 হয়ে যাবে কিন্তু। তো সেই কারণে এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে সাইন 1/2x বাই কস পাওয়ারে হচ্ছে 1/2x, তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 1/2x, আর এটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4x dx। নেক্সট স্টেপে আমরা কি করব? sec টু দি পাওয়ার 4x টাকে লেখা হচ্ছে sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। tan টু দি পাওয়ার হাফ x এটাকে কিরকম ভাবে লিখবো? এটাকে লিখবো 1 প্লাস tan স্কোয়ার x, 1 প্লাস tan স্কোয়ার x ইন্টু হচ্ছে sec স্কোয়ার x dx। এবার আশা করি দেখে বুঝতে পারছো। tan x ইকাল টু z ধরে নিতে হবে, তাহলে হয়ে যাবে sec স্কোয়ার x dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। এবার যতগুলো জায়গায় tan রয়েছে সবকটা জায়গায় z বসিয়ে দেবে, আর sec স্কোয়ার x dx এর জায়গায় dz বসিয়ে দেবে। আশা করি বাকিটা করতে পারবে। আমি তোমাদের টাইপটা বোঝানোর চেষ্টা করলাম যে এরকম টাইপ থাকলে এইভাবে করতে হবে। নেক্সট আমরা দেখবো tan টু দি পাওয়ার 5x, আর tan এর পাওয়ারে অড নাম্বার রয়েছে। তাহলে কি করব? এটাকে আমরা লিখবো tan কিউব x ইন্টু tan স্কোয়ার x dx। নেক্সট আমরা tan স্কোয়ার x কে কি লিখবো? tan স্কোয়ার x কে লিখবো sec স্কোয়ার x মাইনাস 1 dx। tan স্কোয়ার x কে লিখলাম sec স্কোয়ার x মাইনাস 1। নেক্সট আমরা tan কিউব x কে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে tan কিউব x sec স্কোয়ার x মাইনাস হচ্ছে tan কিউব x dx। tan কিউব x কে ভেতরে মাল্টিপ্লাই করলাম। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো, তাহলে এখানটা হয়ে যাবে tan কিউব x sec স্কোয়ার x dx ইন্টিগ্রেশন অফ tan কিউব x dx। এবার এটাকে নিয়ে আমরা কাজ করব, মানে প্রথম পার্টটা যেরকম ছিল সেরকম রেখে দেব। এখানটা হচ্ছে tan কিউব x sec স্কোয়ার x dx, এখানটায় লিখছি tan x ইন্টু tan স্কোয়ার x। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে tan কিউব x
সিক্স স্কোয়ার এক্স ডিএক্স, এখানটা রয়েছে টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স। তো টেন স্কোয়ার এক্স এর জায়গায় কত লিখবো? সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। টেন এক্সটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে টেন এক্স সিক্স স্কোয়ার এক্স ডিএক্স, মানে ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিচ্ছি, মাইনাস ওয়ানটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস টেন এক্স ডিএক্স, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট আমরা কি করব? টেন এক্স ইকুয়াল টু জেড ধরব, তাহলে কত হচ্ছে? সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিজেড, তাহলে এখানটা হচ্ছে জেড কিউব, এখানটা হচ্ছে ডিজেড, এখানটা হচ্ছে জেড ডিজেড। এখানটায় কিন্তু জেড বসানো যাবে না, কেন? এখানে কিন্তু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু নেই, মানে ডিএক্স নেই, এখানটা কিন্তু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স নেই যে আমরা ডিজেড বসিয়ে দেবো। আমরা এখানটায় যদি জেড বসাই তাহলে আমাদের তো ডিএক্সটাকেও চেঞ্জ করতে হবে ডিজেড এতে, কিন্তু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু আমরা ডিজেড বসাতে পারবো, শুধুমাত্র ডিএক্স এর জায়গায় তো ডিজেড বসাতে পারবো না, তাহলে এটা যেরকম ছিল সেরকম রেখে দেবো। এই টেন এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা আলাদা করে করছি, ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স ছিল, তো টেন এক্সটাকে লেখা যেতে পারে সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তো এখানে দেখো আমরা যদি কস এক্স কে জেড ধরে নিই তাহলে কত হচ্ছে? কস এক্স ইকাল টু জেড ধরলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকাল টু পাওয়া যাচ্ছে মাইনাস ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড বসিয়ে দেবো, এখানটা হচ্ছে জেড, তাহলে পাওয়া যাচ্ছে লগ মড অফ জেড প্লাস একটা কনস্ট্যান্ট কে আসবে, আমি কে লিখলাম। তো জেডের জায়গায় আমরা কত বসাবো? জেডের জায়গায় আমরা কস এক্স বসিয়ে দেবো, এখানে একটা মাইনাস সাইন রয়েছে, মাইনাস সাইনটাকে পাওয়ারে লেখা যেতে পারে। আমরা জানি যে লগের পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকলে সেটা আগে চলে আসে, তো লগের আগে মাইনাস ওয়ান ছিল, তো সেটাকে আমি পাওয়ারে লিখে দিতে পারি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে লগ মড অফ কস এক্স পাওয়ারে হচ্ছে মাইনাস এক প্লাস কে, কস এক্স এর পাওয়ারে চলে গেল মাইনাস এক, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই কস এক্স, যেহেতু মাইনাস এক ছিল তাই ওয়ান বাই করে দিয়েছি, তো ওয়ান বাই কস এক্স মানে হয়ে যাচ্ছে সেক এক্স প্লাস দিয়ে বসবে কে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ মড অফ সেক এক্স প্লাস কে। তো নেক্সট টাইম থেকে যদি টেন এক্স থাকে, ইন্টিগ্রেশন অফ টেন এক্স দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখে দেবো লগ মড অফ সেক এক্স, ইন্টিগ্রেশন অফ টেন এক্স থাকলে আমরা লিখে দেবো লগ মড অফ সেক এক্স, এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, মানে এত কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে এটাকে ইউজ করব। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর জেড স্কোয়ার বাই টু, এখানটা হচ্ছে লগ মড অফ সেক এক্স প্লাস দিয়ে সি লিখলাম। জেড এর জায়গায় কত বসবে? জেড এর জায়গায় বসে যাবে টেন এক্স, তাহলে এখানটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর, তারপরে কত হচ্ছে? এখানটা হচ্ছে টেন স্কোয়ার এক্স বাই টু, এখানটা হচ্ছে লগ মড অফ সেক এক্স প্লাস সি, এটা হচ্ছে আনসার। এবার দেখে নেওয়া যাক টেন বা কটের পাওয়ারে যদি
ইভেন নাম্বার থাকে, মানে জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব? এখানটা ছিল cot টু দি পাওয়ার 6x, তো আমরা এখানটা লিখতে পারি cot টু দি পাওয়ার 4x cot স্কোয়ার x dx। cot স্কোয়ার x এর জায়গায় কত লিখছি? এটা লিখছি cosec স্কোয়ার x মাইনাস 1 dx। নেক্সট আমরা cot টু দি পাওয়ার 4x কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে cot টু দি পাওয়ার 4x cosec স্কোয়ার x dx, আবার cot টু দি পাওয়ার 4x dx। নেক্সট আবার এটাকে নিয়ে কাজ করব, তাহলে এখানটা হচ্ছে cot টু দি পাওয়ার 4x cosec স্কোয়ার x dx, এটাকে আমরা লিখছি cot স্কোয়ার x dx। তো এই cot স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি cosec স্কোয়ার x মাইনাস 1 dx। নেক্সট স্টেপে আবার এই cot স্কোয়ার এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা কত হচ্ছে cot টু দি পাওয়ার 4x cosec স্কোয়ার x dx। cot স্কোয়ার এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে cot স্কোয়ার x cosec স্কোয়ার x dx। আবার এখানটা বসবে cot স্কোয়ার x dx। সাইনটা কি হবে? মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, মানে এই মাইনাসটার সাথে এই মাইনাসটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস। নেক্সট কি করব দেখো, এখানটা পাওয়া গেছে cot টু দি পাওয়ার 4x cosec স্কোয়ার x dx মাইনাস দিয়ে রয়েছে cot স্কোয়ার x cosec স্কোয়ার x dx প্লাস দিয়ে রয়েছে cot স্কোয়ার x। এই cot স্কোয়ার এক্সটাকে লিখতে পারি আমরা cosec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এখানটা হচ্ছে cosec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এখানটা হচ্ছে cot টু দি পাওয়ার 4x cosec স্কোয়ার x dx cot স্কোয়ার x cosec স্কোয়ার x dx। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে cosec স্কোয়ার x dx মাইনাস হচ্ছে dx। নেক্সট আমরা কি করব, cot x ইকাল টু z ধরে নেব, তাহলে মাইনাস cosec স্কোয়ার x dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। তাহলে এখানটায় হবে z টু দি পাওয়ার 4, এখানটায় হচ্ছে মাইনাস dz, মাইনাস সাইনটাকে আগে রাখলাম, তাহলে এখানটা বসছে মাইনাস dz। তারপরটাতে হচ্ছে z স্কোয়ার, এখানটায় হচ্ছে মাইনাস dz, মাইনাস সাইনটাকে আগে রাখছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এখানে অলরেডি একটা মাইনাস ছিল আর এখান থেকে একটা মাইনাস আসবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানটাতেও বসছে মাইনাস dz, প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস। এখানটা যেরকম dx ছিল সেরকম রইল। এবার তোমরা ইন্টিগ্রেশন করে নিতে পারবো। এবার যদি কোনো জায়গায় থাকে ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 6x, মানে সেকের পাওয়ারে ইভেন নাম্বার রয়েছে, মানে জোড় সংখ্যা রয়েছে, তো আমরা এখানটা লিখছি sec টু দি পাওয়ার 4x sec স্কোয়ার x dx। এই sec টু দি পাওয়ার 4x টাকে লিখতে পারি sec স্কোয়ার x হোল স্কোয়ার sec স্কোয়ার x dx। sec স্কোয়ার x এর জায়গায় কত লিখবো, 1 প্লাস tan স্কোয়ার x।
হোল স্কোয়ার তো প্রথমেই ছিল, এখানটা হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। tan x ইকাল টু জেড ধরে নেবো, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু হয়ে যাবে ডিজেড। তাহলে এখানটায় কত হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই জায়গাটায় বসে যাচ্ছে ডিজেড। এবার তো তোমরা করতে পারবে। আরেকটা টাইপ দেখব, ধরে নেওয়া যাক কোসেকের পাওয়ারে ইভেন নাম্বার রয়েছে, মানে জোড় সংখ্যা রয়েছে। তখন আমরা কি করব? এটাও হবে কিছুটা আগেরটারই মতন, মানে এখানটা লিখব কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এই কোসেক স্কোয়ার এক্স এর জায়গায় লিখছি 1 মাইনাস 1 প্লাস কট স্কোয়ার এক্স। নেক্সট আমরা কট এক্স ইকাল টু জেড ধরে নেব, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু পাওয়া যাচ্ছে মাইনাস ডিজেড। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড স্কোয়ার, এখানটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস ডিজেড। মাইনাস সাইনটাকে আগে রাখছি, তাহলে এখানটা বসবে ডিজেড। এবার এই পার্টটা তো তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। আশা করি বুঝতে পারলে যে এই ধরনের ইন্টিগ্রেশন দেওয়া থাকলে আমরা সেগুলোকে কিরকম ভাবে করব। তো আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এরকম আরো কিছু ফর্মস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।